নিজ নিজ অবস্থানে খুশিতে থাকুন, কারণ আপনি যেটা পেয়েছেন ভাবতেও পারবেন না। কারোর কারোর কাছে সেটা শুধুই স্বপ্ন। তাই নিজে যা আছে তা নিয়েই সবসময় আলহামদুলিল্লাহ বলা উচিত। আসসালামু আলাইকুম, ভালোবাসার প্রিয় আপু এবং ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছে। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আজকে রান্না হবে সবজি দিয়ে মুরগির মাংস। তাই এখানে আমি কিছু সবজি নিয়েছি, সবজিগুলোকে এখন বসে বসে কেটে নেব। এখানে আমি অল্প কিছু সবজি নিয়েছি, সবজিগুলো কেটে নেব। আর বাসায় যেহেতু মানুষ কম, এক বেলার জন্য রান্না করব আমি, তাই অল্পই নিয়েছি সবজি। কারণ এক বেলা রান্না করলে দ্বিতীয়বার আর কেউ খেতে চায় না, প্রথম রান্না করার পরেই খাওয়া হয়। সবজিগুলো আমি কেটে নিচ্ছি। আর বাসায় মানুষ কম থাকলে যা হয় আর কি, যাই রান্না করি, যতই অল্প করে রান্না করি, খাবার অনেক বেঁচে যায় আর ফেলে দিতে হয়। খাবার ফেলে দিতে আমার একদম ভালো লাগে না, তাই চেষ্টা করি অল্প করে রান্না করতে। যতই অল্প রান্না করি, শেষে দেখা যায় অনেক খাবার বেঁচে যায়, ফেলে দেওয়া লাগে। কারণ এখানে কেউই বাসি খাবার খায় না, একবেলার খাবার দ্বিতীয় বেলায় খেতে চায় না। আর এই সবজিগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। প্রত্যেকটা সবজি কেটে নেব। আমি এখানে নিয়েছি কুলছা, ভেন্ডি, গাজর, আলু আর মিষ্টি কুমড়া এখনো আনে নাই। মিষ্টি কুমড়া আনতে গেছে। এই তরকারিটাতে মিষ্টি কুমড়া দিলে খুব ভালো লাগে। আর আমার বাসায় যারা আছে সবাই পছন্দ করে। তাই আমি বসে, বসে সবজিগুলো কাটতেছি আর বাজারে গেছে মিষ্টি কুমড়া আনার জন্য। মিষ্টি কুমড়া নিয়ে আসলে আমি আবারও মিষ্টি কুমড়াটা কেটে দিয়ে দেব। রান্নাটা আমি একটু পরেই করব। আমি সবজিগুলো কেটে রেডি করে নিচ্ছি। আর ইদানিং হচ্ছে রান্না করতে গেলে একদমই সময় কিভাবে চলে যায় টেরই পাই না। কারণ হচ্ছে দিন ছোট হয়ে গেছে, রাত বড়। মানে কাজ করতে, করতে দেখা যায় টাইম কিভাবে চলে গেছে টের পাওয়া যায় না। তাই আমি সকাল থেকেই রান্নাটা রেডি করে নিই, যেন রান্না করতে দেরি না হয়। আর আমাদের বাসায় হচ্ছে দুপুর ২টা বাজলে হচ্ছে দুপুরের খাবারটা রেডি থাকা লাগে। কারণ হচ্ছে আমাদের বাসায় ২ জন মুরুব্বি আছে, তাদের হচ্ছে ডায়াবেটিস। তো উনারা হচ্ছে ৩ বেলা টাইম টু টাইম হচ্ছে ওষুধ খায়। এজন্য খাবারটাও টাইম মতো খেতে হয়। আর এদিকে এই যে মিষ্টি কুমড়া নিয়ে চলে আসছে। এটা হচ্ছে সৌদি আরবের মিষ্টি কুমড়া। একটু দেখতে লম্বাটে, আমাদের বাংলাদেশের মতো গোল না। আর এখানে নিয়ে আসছে কিছু কাঁচামরিচ, ক্যাপসিকাম। আরও নিয়ে আসছে জারজির। তো এই তো মিষ্টি কুমড়াটা নিয়ে আসছে। আমি এখানে একটা মিষ্টি কুমড়া দেব। তরকারি সবজি যতই ভাবি যে অল্প নেব, এখন এই যে মিষ্টি কুমড়া দিলে আরও বেশি হয়ে যাবে। তো যাই হোক, কিছু করার নাই। এত মেপে তো আর রান্না করা যায় না। আর এই তো মিষ্টি কুমড়াটা ছিলে আমি হচ্ছে কেটে দিয়ে দেব। আর রান্নাটা হচ্ছে আমি সবসময় আমার মনের মতো করেই করি। আর আমার বাসার মুরুব্বি উনি এসে একটু আগে বলে গেছে যে মিষ্টি কুমড়া নিয়ে আসলেই রান্নাটা করার জন্য। কারণ ইনিও হচ্ছে মিষ্টি কুমড়া অনেক পছন্দ করে। তো আমি বললাম ঠিক আছে। তো মিষ্টি কুমড়াও নিয়ে আসছে, কেটে নিচ্ছি আমি। আর রান্নাটা স্টার্ট করে দেব। দুপুর ১২টা বাজে না, এখনো বেজে যাবে। 11:30টার দিকে আমি হচ্ছে রান্নাটা গোছানো শুরু করে দেই। আর ক্যাপসা রান্না করলে বেশি একটা সময় লাগে না। খুব অল্প সময়েই রান্না করা যায়। আর অন্য কিছু রান্না করলে, যেমন বিরিয়ানি রান্না করতে অনেক সময় লাগে। কাজও বেশি থাকে। তো বিরিয়ানিটা রান্না করলে আমি 11টা থেকেই স্টার্ট করে দেই রান্না। আর সবজি রান্না করলে দেখা যায় সবজি কেটে-কুটে গুছাতে সময় লাগে। তাছাড়া আমার বাসায় একজন আছে, উনি হচ্ছে দুপুর ১২টা বাজে ঘুম থেকে উঠে, মানে যখন আমি রান্না করব উনি হচ্ছে ঘুম থেকে উঠে। একদিকে হচ্ছে রান্নার কাজ, আরেকদিকে উনাকে নাস্তাটা রেডি করে দিতে গেলে দেরি হয়ে যায়। তাই আমি হচ্ছে উনি ঘুম থেকে উঠার আগে রান্নাটা শুরু করে দেই, যেন উনি ঘুম থেকে উঠলে আমার হাতে আর কোনো কাজ থাকে না। তাছাড়া উনাকে নাস্তা দেওয়ার পর আবার নামাজ পড়তে হয়। দুপুরের আজানও দিয়ে দেয়। তাই হচ্ছে একটু তাড়াহুড়া করতে হয়। তো সবজিটাকে আমি কেটে-কুটে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নেব। আমি ৩ থেকে ৪ বার ধুয়ে নিয়েছি। এই যে দেখতেছেন কুচা, সবুজ যে মিষ্টি কুমড়ার মতো কচি, এটা হচ্ছে মানে এটাতে অনেক বালু ছিল। তাই আমি অনেকবার ধুয়ে নিয়েছি। ৩ থেকে ৪ বার ধুয়ে নিয়েছি। আর লাস্টের বার আপনাদের সাথে শেয়ার করলাম, মানে ভিডিও করলাম। তো সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে। আর এই সবজিটা রান্না করার জন্য টমেটোর পেস্ট লাগবে আমার। তো এখানে আমি অনেকগুলো টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই সবগুলো টমেটো কিন্তু আমি তরকারিতে দিব না। আমি হচ্ছে আরেকটা টমেটোর স্যুপ বানাবো, যেটা হচ্ছে আমার বাসার এক মুরব্বি, ওনার জন্য রাতের বেলা খাবার। মানে বেশি করে স্যুপ রান্না করে রেখে দিই। উনি হচ্ছে এই স্যুপটা খেতে খুব পছন্দ করে। তো ২ টা চুলায় আমি হচ্ছে ২ টা রান্না স্টার্ট করে দিলাম। একদিকে হচ্ছে টমেটো দিয়ে স্যুপ রান্না করব, আর অন্যদিকে দুপুরের জন্য মুরগির মাংস দিয়ে সবজি রান্না করব। তো ২ টা রান্না আমি একসাথেই স্টার্ট করে দিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই রান্নাগুলো খুব সহজ। কেটে-কুটে রেডি করে নিলে একদম মানে খুব তাড়াতাড়ি রান্নাটা করা যায়। তো তরকারিটাও রান্না করতেছি, আর এদিকে হচ্ছে স্যুপটাও রান্না করতেছি। স্যুপটাকে আমি ভালো করে মসলা কষিয়ে তারপর হচ্ছে টমেটো পেস্ট দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর ২ টা ম্যাগি মসলা দিয়ে দেব। ম্যাগি মসলাটা দিলে হচ্ছে স্যুপের একটা ফ্লেভার আসে। আর অনেক মসলা তো আমি এখানে দিয়েছি। আর এই যে দেখতেছেন আমি স্যুপটা বানাচ্ছি। এই স্যুপটা কিন্তু এভাবে মানে খালি, খালি খায় না। এই স্যুপটা দিয়ে হচ্ছে এক ধরনের রুটি আছে, রুমালি রুটি। একদম পাতলা কাগজের মতো অনেক বড়, বড় রুটিগুলো। তো প্রতিদিন রাতে উনাকে হচ্ছে এখান থেকে মানে পরিমাণ মতো স্যুপ নিয়ে, স্যুপটা গরম হয়ে গেলে তারপরে হচ্ছে রুটিগুলো দিয়ে দিই উপরে। দিয়ে চুলাটা ডিম করে রেখে দিই কিছুক্ষণ।
তো এইভাবে খেতে আমার বাসার যে মুরব্বি আছেন উনি পছন্দ করে। ওনার জন্য বেশি করে আমি স্যুপ বানিয়ে রেখে দিই। একদিন স্যুপ বানিয়ে রাখলে দেখা যায় কি ৩ থেকে ৪ দিন খাওয়ানো যায়। তো আমি দুপুরে এটা রান্না করে নিয়েছি, যেন রাতের বেলায় রান্না না করতে হয়। আর এদিকে আমার দুপুরের রান্নাটা হয়ে গেছে, সবজি রান্নাটা হয়ে গেছে। অনেক আপু এবং ভাইয়ারা আরবিয়ান রান্নাবান্না দেখতে অনেক পছন্দ করে। আমাকে সবসময় বলে, "আপু তুমি হচ্ছে তোমার রান্নাগুলো দেখতে ভালো লাগে। তুমি এভাবে সৌদিয়ানদের রান্নাবান্না বা অনেক কিছু শেয়ার করবা আমাদের সাথে, তাহলে আমরা জানতে পারবো।" তাই আমি হচ্ছে অনেক কিছুই মানে যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এই তো রান্নাটা আমার হয়ে গেছে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও চাইলে ফলো করে দিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।